এগুলো হচ্ছে সমুদ্রের মোরলা মাছ। এই যে আঁশ আছে, তো বড় বড় আঁশ আছে, দেখো ঠিক আছে। দেখতে হেভি, কিন্তু তো কাটা অনেক, প্রচুর কাটা। এতে ছোট ছোট মাছ তো। এক টান দিলে উঠেছে। কি সুন্দর মাছগুলো দেখতে, কি সুন্দর না? ভেন্ডি দিয়ে আলু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। মাছগুলো এবার একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, ভালো করে। দুজন মিলে কেটেছি। হ্যাঁ, আর দুজন মিলে এখন ধুই। এখন কি সুন্দর লাগছে দেখতে। ধুয়ে এই এই ঝুড়িতে রাখবো, তার জলটা ঝরে যাবে। তো বন্ধুরা, এই যে মাছ কেটে দিয়েছে মা, তো মাছ কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে ভালো করে। এবার আমি সবজিগুলো কেটে নেবো। আর আজকে আমি বানাবো হলো সমুদ্রের মোরলা মাছ দিয়ে ভেন্ডি চচ্চড়ি। তো এই যে দেখুন, কচি কচি ভেন্ডি নিয়েছি, একদম একদম কচি, দেখুন ভেঙে যাচ্ছে ভেন্ডিগুলো। আর আলু নিয়েছি, টমেটো, লঙ্কা, ধনেপাতা, আর মশলা তো দেবই। তো চলুন আমি আগে সবজিগুলো কেটে নিই। ভেন্ডিটা আগে গোটা ধুয়ে নেব। আর ভেন্ডিগুলো আমি কাটবো না, এগুলো সব গোটাই দেবো, গোটা গোটাই রান্না করবো। আরও এক দুবার ধুয়ে নেবো ভেন্ডি। তো ভেন্ডিগুলো আমি এইভাবে কেটে নেব। একটু চিড়ে দিচ্ছি, তেল মশলাটা ভালো ঢুকে যাবে ভেতরে। কারো কারো যদি চাপড় দিয়ে কাটতে অসুবিধা হয়, তাহলে আমার মতন এমনিভাবে কাটবেন। নতুন উপায় বলে দিলাম। তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, চাপড় দিয়ে একটা 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 করে কত সময় লেগে যাচ্ছে। আমার আজকে ভিডিও বানাতে ইচ্ছে করছে না, চোখগুলো মতো ঘুম পাচ্ছে। কাল সারাদিন উপোস ছিলাম, নীল ষষ্ঠী ছিল, তো এখন আমার একদম ইচ্ছা করছে না কি আমি ভিডিও বানাই। এবার আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটাও এই ভেন্ডির মতন পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। এটা বেশি পাতলা হয়ে গেল এই আলুটা।
আলুটা আর একবার ধুয়ে নেব। তো আমি একসাথে সব টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা ধুয়ে নিচ্ছি। টমেটোটাও কেটে নিচ্ছি আমি। কাটাকুটি পর্বটা একবারে শেষ করে দিই। এবারে কাটা টমেটোগুলো আমি আবার ধুয়ে নেব। এই বীজগুলো নেব না ভিতরের। তো এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ, আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা উল্টে দিচ্ছি। মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে দিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এবারে মশলাগুলো বেটে নিচ্ছি। এখানে আছে জিরে আর সর্ষে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দেবো পোস্ত, আর দেবো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। দিয়ে দেবো আমি আলুগুলো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য নুন।
আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলো। এবার আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দেবো, হালকা হালকা রং থাকে, দেখতে ভালো লাগবে। তো এবার আমি এই যে জিরে, সর্ষে আর পোস্ত, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এতটা মশলা দেবো না। এই যে তরকারিটা হলো, এটাতে মাছ না দিলেও চলবে, এটা এমনিই খাওয়া যাবে, কিন্তু যেহেতু আজকে মাছ দিয়ে বানাচ্ছি। তো আমি এই যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। ও মা, তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো তরকারি আমার হয়ে গেছে, দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, মাছগুলো হয়ে গেলে নামিয়ে নেবো তরকারি। ধনে পাতাগুলো কুচিয়ে নিই, আমি কাইচি দিয়ে ভালো পারি কাটতে। এবার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের ভেন্ডি, আলু, মাছের চচ্চড়ি হয়ে গেছে। দেখুন ভেন্ডিগুলো সব গোটা আছে, একটাও ভেন্ডি গলেনি। এবার নামিয়ে নিচ্ছি।